এক নম্বর করণীয় হচ্ছে বর্তমান সময়ে যেটা খুবই জরুরি আমাদের জন্য, সমগ্র বাংলাদেশের যত আহলে হাদিস আমরা রয়েছি সবার এক প্ল্যাটফর্মে আসা, সমাবেত হওয়া এবং শুধু বাহ্যিক দৃষ্টিতে নয়, অন্তর থেকে প্রত্যেকেই এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। এই বিষয়ে এর আগেও আমি কথা বলেছি, অনেকের সাথে, আমাদের বড়দের সাথেও কথা বলেছি এবং দিনী ভাইয়ারাও এই মুহূর্তে অনেক ফোন দিয়ে কথা বলছেন এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। অনেকে আবার বলছেন ছাত্ররা আন্দোলন করে যেমন হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, যাদের কারণে ঐক্যবদ্ধ হচ্ছে না আহলে হাদিস, তাদের পতন ঘটিয়ে আপনারাও পদক্ষেপ নেন। অর্থাৎ যুব সমাজকে তারা ইঙ্গিত করছে, বা আমরা যারা মধ্যবয়সী আলেম ওলামা রয়েছি তাদেরকে লক্ষ্য করে তাদের এই দাবি। প্রথমে বলি, দেখেন, এটা গণতন্ত্র কোনো একটা সংগঠন নয়, রাজনৈতিক কোনো সংগঠন নয় যে ভোটের মাধ্যমে এটার নেতা নির্বাচন হবে। যেহেতু এটা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে নয়, এজন্য কাউরি পদক্ষেপে এটা কোনো পরিবর্তন ঘটানো সম্ভব নয়। আমাদের বাংলাদেশে আহলে হাদিসের সংগঠন যেটা রয়েছে, পুরাতন সংগঠন যেটি জমিয়ত আহলে হাদিস, তারপরে দ্বিতীয় সংগঠন হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এরপরে আবার শাখা প্রশাখা অনেকে বের হয়েছে। আমি সবসময় বলি যেগুলো শাখা আরও বের হয়েছে দুইটি বাদে, এগুলোকে পরিহার এবং বর্জন করতে হবে সবাইকে, কারণ এত মতনৈক্য, এত দল, এত নেতা আমাদের প্রয়োজন নাই। বর্তমানে দুইটি দল প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা বলা যায়, কাজে দুইটির বাইরে তৃতীয় নম্বর কোনো দল আমরা বাংলাদেশের মাটিতে আহলে হাদিসের জন্য চাই না। এখন এই দুইটি দলকে ঐক্যবদ্ধ করার বা এদেরকে পদস্খলন ঘটিয়া যুবক যারা আছে তারা পারবে কি না? জি, এটা পারবে না, এটা সম্ভব নয়, কারণ এটা গণতন্ত্রের মাধ্যমে এই সংগঠনগুলো হয় নাই। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা আমাদের বড় আছে, সিনিয়র যারা আছেন, তারা নিজেরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সময় দিয়ে, জানমাল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের আনাচে কানাচে দৌড়ঝাঁপ করে তারা এই পর্যায়ে পৌঁছেছেন। তাদের মাঝে ভালোবাসা, মানুষের আন্তরিকতা সব কিছু তাদের সাথে রয়েছে, এবং তারা জোর করে ক্ষমতা দখল করে সে মাসনাদে বসেছে এমনটি নয়, বরঞ্চ তারা অটোমেটিকলি তাদেরকে এখানে আল্লাহ বসিয়ে দিয়েছেন। এই জন্য ওইভাবে এখানে আন্দোলন করে আহলে হাদিসকে ঐক্যমতে আনা যাবে না। এটা ভুল ধারণা, অবশ্যই এগুলো চিন্তা করা ঠিক হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমাদের বর্তমানে প্রেক্ষাপটে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল, সবাইকে এক জায়গায় বসা উচিত ছিল। এটা কেমনে সম্ভব? এটা কার দ্বারাই করা সম্ভব? আমি জানি কারাই কাজ করতে পারবে। যারা করতে পারবে, এই মহাদায়িত্ব তাদের উপর আছে, তারাও জানে যে এটা আমাদের দ্বারা সম্ভব, কিন্তু তারা এটা করবে না বা করছে না কেন, সেটা আল্লাহ ভালো জানেন। বাকি তৃতীয় পক্ষ আমরা কেউ করতে পারবো না। যারা আমাদের দায়িত্বে আছেন, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের প্রতিনিধি বানিয়েছেন, আমাদের লিডার বানিয়েছেন, তাদের এই মহাদায়িত্ব এখন বর্তমানে, বরঞ্চ তাদের জন্য এটা জরুরি, বা শরিয়াতের ভাষায় বলতে পারি ফরজ, যে এখন তাদেরকে এক জায়গায় আসা দরকার। আমরা দেখতেছি দেওবন্দি ঘরানার আলেম ওলামা, বেরেলি ঘরানার আলেম ওলামা, অর্থাৎ ওয়াহাবি, দেওবন্দি, সুন্নি, বেরেলভিরা কয়েক দলে বিভক্ত। আকিদাগত তাদের ঠিক নাই, মাসলাকগত তারা হানাফি, কিন্তু আকিদাগত, আমলগত তাদের অনেক পার্থক্য। তা সত্ত্বেও তারা দুনিয়ার ক্ষেত্রে এক জায়গায় হয়েছে, তারা এক প্ল্যাটফর্মে সমাবেত হতে সক্ষম হয়েছে।
কোনো জায়গাতে আমাদের পক্ষ থেকে কোনো একটা ব্যক্তিকে নিয়ে যে বসানো হয়, এর দ্বারা অনেকে আনন্দিত হয়েছেন। আসলে না, এমনটি নয়। এটার পিছনে কারণ আছে। এগুলো গভীর থেকে আপনারা জানেন না। তো এটার দ্বারা আমাদের কোনো উপকার নেই, অপকারও নেই। তো ওলামায়ে দেওবন্দ যারা এবং বেরেলি যারা ঐক্যবদ্ধ হয়েছেন, তারা আহলে হাদিস যারা বড় দুইটি সংগঠন, তাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন দুই সংগঠনের, তাদেরকে তারা ডাকতে পারতেন, কিন্তু তারা কেন ডাকে নাই? একটাই কারণ, এটা অনেক পুরানা ব্যাধি। সেটি হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে যখন মাযহাব তৈরি হয়, ওনার ছাত্র আবু ইউসুফ কাজী নিযুক্ত হয়। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, জুফার রাহিমাহুল্লাহ, এনারা কিন্তু মোটামুটি নিরপেক্ষ আলেম ছিলেন এবং ভালো আলেম ছিলেন, তারা আল্লাহ ভীরু আলেম ছিলেন। কিন্তু আবু ইউসুফ রাহিমাহুল্লাহ কাজী হয়ে যান, যাকে কাদিউল কুদাত বলেন আমাদের হানাফি ঘরানার আলেম ওলামা। যদিও ভাষাটা ঠিক না, তবে দুনিয়ার ক্ষেত্রে চলে। কাদিউল কুদাত তো একমাত্র আল্লাহ। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে সমস্ত কাজী জজদের উনি হেড, এই কথা বলতে রাইসুল কুদাত বলা হয়। এটা কাদিউল কুদাত এটা বলা না। শরিয়াতের ভাষায় যদি বলা হয় তাহলে রাইসুল কুদাত, আর কাদিউল কুদাত এই শব্দটা সঠিক নয়। তারপরে এদিকে যাচ্ছি না। তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যখন কাজী হন, সমস্ত কাজীদের কাজী হন, বিচারকদের রাইস হন আপনাদের ভাষায়। তো তিনি যত কাজী এবং বিচারক নিয়োগ দিয়েছিলেন, সবগুলো হানাফি মাযহাবে দিয়েছিলেন। যার কারণে ভারত উপমহাদেশে, ইরান, আফগানিস্তান, এসব জায়গাতে হানাফি মাযহাব ছড়িয়ে যায়। তো সেই যে একটা আপনার সিলসিলা, এটা হানাফি মাযহাবের মধ্যে আছে। এখনও তারা চায় যে সরকারি প্রত্যেকটি ক্ষেত্রে আমরাই থাকি, এখানে যেন আহলে হাদিস কেউ না থাকে। এই পুরানা ব্যাধি, এটা দূর করা সম্ভব নয়। এরপরে দেওবন্দ মাদ্রাসা হয়েছে, বেরেলি মাদ্রাসা হয়েছে, হানাফিরা আবার দুই ভাগ হয়েছে। আবার ওখান থেকে কাদিয়ানি বের হয়ে গেছে, আবার শিয়াও আছে। হ্যাঁ, কত মানে দেওয়ানবাগি সহ বাগিতে ভর্তি হয়ে গেছে। হানাফি মাযহাব একদম খণ্ড বিখণ্ড হয়েছে। তো সুতরাং হানাফি পরিচয়টা থাকলে তারা আনন্দিত হয়। বাকি যার আকীদা যেমন, যার চাল চলন যেমন, এটা নিয়ে তাদের তেমন আপত্তি নেই। ওয়াজে মাহফিলে বলে দেয়, কিন্তু হানাফি লকবটা থাকলে তারা খুব আনন্দ পায়। আর আহলে হাদিস যেহেতু এটা আপনার বহন করে না, এটা দাবি করে না, এই লকব তাদের নাই, যার কারণে তারা কখনো আহলে হাদিসকে মেনে নিতে পারে না। এই জন্য আহলে হাদিস ওলামাই কেরামদেরকে, বিজ্ঞ আলিমদেরকে তারা অ্যাকসেপ্ট করে না, ডাকে না। কিন্তু তাদের উচিত ছিল এই সময়ে আহলে হাদিস ওলামাই কেরামদের, খাস করে দুই সংগঠনের নেতৃবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে বসা। কিন্তু তারা একতরফাভাবে এভাবে ঐক্যবদ্ধর ঘোষণা দিচ্ছে, এটা আসলে দুঃখজনক। এজন্য আমি বলবো, যারা হানাফি মাযহাবের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম রয়েছেন, রাজনৈতিক দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বলবো আল্লাহর হস্তে, আল্লাহর জন্য সমস্ত ঘরানার আলেমদেরকে নিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করুন। এই সময় এটা একটা সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছেন, একটা রাস্তা বের করে দিয়েছেন। প্রত্যেকে আন্দোলন করছে। সরকারি চাকরিজীবী যারা আনসার বাহিনী করলো, অমুক বাহিনী করলো, সবাই নিজ নিজ দাবি নিয়ে এখন রাজপথে দাঁড়িয়েছে। তো আমরা তো সরকারের থেকে কিছু চাই না, আমরা চাই ইসলামটা এদেশের মাটিতে কায়েম হোক। যদি আমাদের টার্গেট সবার এটা থাকে, তাহলে সমস্ত ঘরানার আলেম ওলামাদেরকে নিয়ে বসতে বাধা কোথায়? অবশ্য কোনো বাধা নেই। এই জন্য যারা আল্লাহকে ভয় করেন, যাদের মধ্যে আল্লাহর তাকওয়া পরহেজগারিতা রয়েছে, আল্লাহর জন্য সমস্ত ঘরানার আলেমদেরকে আপনার এক জায়গায় করেন, ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। যখন এটা হবে, তখন আমাদের যে কাদা ছিঁড়াছিঁড়ি আছে,
বিভিন্ন মাসলা মাসাইল ফরোয়াত নিয়ে যে ঝগড়া আছে এগুলো এমনিতে থাকবে না।